হিগসফিল্ড রিসেন্টলি লঞ্চ করছে সিনেমা স্টুডিও 2.0 তাদের নতুন আপডেট, এবং এইখানে একটা ছবি তোলার পর 3D স্পেসের ছবি কন্ট্রোল করতে পারবে। তার সাথে এরকম ছবি তোলার পর ছবির ফেসের ইমপ্রেশন চেঞ্জ করতে পারবে। তার সাথে মাল্টি শট কন্ট্রোল, যেখানে মাল্টিপল ছবি ইনপুট করে এরকমভাবে ক্যারেক্টার কনসিস্টেন্ট রেখে সাউন্ড এবং অডিও সব কিছু মেনটেন করে প্লাস টাইমিং মেনটেন করে ভিডিও জেনারেট করতে পারবে। তার সাথে তাদের তো ক্যামেরা কন্ট্রোল এবং জনরা কন্ট্রোল তো আছেই, একদম স্পেসিফিক স্টাইলে ভিডিও জেনারেট করতে পারবে। নট অনলি দ্যাট, এখানে স্পিড র্যাম্পের ব্যাপার আছে। তার মানে একটা ভিডিও জেনারেট করার সময় এরকম স্পিড নিয়ে খেলা করতে পারবে, মানে একটা সিঙ্গেল ভিডিওর মধ্যেই সিলেক্ট করে দিতে পারবে যে তুমি ফাস্ট হবে নাকি স্লো হবে। মানে বুঝতে পারতেছো, একদম হাই এন্ড এডিটিং বিল্ট ইন ভিডিও তৈরির মধ্যেই এখন জেনারেট করতে পারবে। ও মাই গড। তাছাড়াও এখানে ইমোশন কন্ট্রোল করতে পারবে। একটা প্রম্পট দিয়ে শুধুমাত্র একটা বাটন ক্লিক করেই ক্যারেক্টারের ইমোশন চেঞ্জ করে ফেলতে পারবে। ইজন্ট দ্যাট অ্যামেজিং? তার সাথে ক্যামেরা চুজ করার অপশন তো আছেই, এবং একদম সেকেন্ডের মধ্যে জনরা চেঞ্জ, মুড চেঞ্জ। স্টোরি এখন তৈরি করা কতটা ইজি হয়ে গেছে বুঝতে পারতেছো। একটা সিঙ্গেল শটের মধ্যে এরকম স্টোরি বানাই ফেলতে পারবে, যেখানে সব কিছু চেঞ্জ করা পসিবল। আমার কাছে বিশেষ করে স্পিড র্যাম্প করার ব্যাপারটা খুবই অ্যামেজিং লাগছে, কারণ এখন খুবই ইজি হয়ে গেল অনেক সিনেমাটিক জিনিসপত্র তৈরি করা। সো সিনেমা স্টুডিও 2 ব্যবহার করার জন্য সরাসরি চলে আসো হিগসফিল্ড এআই। হিগসফিল্ড এআই প্রথমে আসলে এখানে দেখতে পারবে সিনেমা স্টুডিও ট্রেলার চলতেছে। তাছাড়াও এইখানে উপরের দিকে আসলে দেখতে পারবে সিনেমা স্টুডিও 2.0। তো এইখানে জাস্ট ক্লিক করেই এইরকম একটা ইন্টারফেস পাবে। এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবে, প্রিভিয়াস যেসব প্রজেক্টে কাজ করছো সেগুলো এখানে লিস্টিং থাকবে। সো সিনেমা স্টুডিও 2 হলো ট্রেডিশনাল যে ভিডিও এডিটিং যত প্ল্যাটফর্ম আছে তার থেকে একটু আলাদা, বাট খুবই ইজি। এইখানে টিপিক্যালি ছবি আপলোড, সবকিছু চুজ করা, এগুলো তো করতেই পারবে। তার সাথে এখানে রাইট সাইডে দেখতে পাইতেছো এখানে স্পেসিফিক ক্যামেরা, লেন্স, ফোকাল লেন্থ এবং ফোকাল লেন্থের অ্যাপেচার কতটুকু ব্লার হবে এইসব সবকিছু চুজ করে দিতে পারবে। তাছাড়াও এখানে রিকমেন্ডেশনের তারা অনেকগুলো অপশন দিছে, যে তাদের মতে সবচেয়ে ভালো আউটপুট কোন টাইপের লেন্সগুলোতে আসতে পারে এখান থেকে সেটাও চুজ করতে পারো। ফর এক্সাম্পল আমি এখানে ফিল্ম ক্যামেরা, ক্লাসিক অ্যানামরফিক 8mm এবং অ্যাপাচার 11 এই কনফিগারেশন যদি এখন রাখি তাহলে খুবই ওয়াইড একটা ছবি জেনারেট করবে এবং ব্যাকগ্রাউন্ড একদম শার্প হবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য জাস্ট এখান থেকে 1.4 চুজ করতে পারো। তো ফর এক্সাম্পল আমি এই কনফিগারেশন রাখতেছি এবং কাপল স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আইফেল টাওয়ার দিয়ে এখানে জেনারেট। তো এখানে বুঝতে পারতেছো 8mm চুজ করার জন্য আমাকে এরকম খুবই ওয়াইড অ্যাঙ্গেলের এরকম লেন্স দিয়ে এরকম ছবি তুলে দিছে। সিনেমা স্টুডিও 2.0-তে তারা আরো ইন্ট্রোডিউস করছে এখানে @, বাটন। @এর কাজ হলো তুমি ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখার জন্য মাল্টিপল ক্যারেক্টারের এরকম পোর্টফোলিও বানিয়ে নিতে পারবে, তাহলে ক্যারেক্টার এবং লুক টোটালটা এরকম কনসিস্টেন্ট থাকবে। এটার জন্য দেখতে পাইতেছো এরকম 4-5টা ছবি আপলোড করতে হবে, তাহলে এটা এরকম জেনারেট করে নেবে। সো এখানে এই যে ক্রিয়েট নিউ এলিমেন্ট এখানে চুজ করো এবং আপলোড ইমেজ কিংবা ভিডিও যেখানে আছে সেখানে ফর এক্সাম্পল আমি আমার কিছু এরকম ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে নিছি, এরকম বিভিন্ন অ্যাঙ্গেলের 3-4টা ছবি আপলোড করছি এবং এখানে রেফারেন্স ফর এক্সাম্পল এখানে আমি নাম দিচ্ছি SAYED সায়েদ 5 এবং এখানে ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল এখানে সায়েদ 5 এবং এখানে 27 ইয়ার্স ওল্ড ম্যান ওয়ারিং স্পেকটিকলস, এইটুকু দিয়ে ক্রিয়েট। এরকম ক্রিয়েট করলে এরকম নতুন একটা পোর্টফোলিওতে একটা মানুষ জেনারেট হয়ে যাবে এবং পরবর্তীতে প্রম্পট দেওয়ার সময় মেনশন করে দিতে পারবা। ফর এক্সাম্পল আমি এখানে 8mm বাদে 50mm দিই, তাহলে জুম ইন করে একটা ছবি জেনারেট করে দিবে। এবং এখানে যদি আমি মেনশন করি @সায়েদ 5, সায়েদ মানে আমি যে পোর্টফোলিওটা জেনারেট করে নিলাম সেই ব্যক্তি এবং একটা কোরিয়ান গার্ল একটা আইফেল টাওয়ারের সামনে এরকম দাঁড়ায় আছে। এই যে এই ব্যক্তির এই মেনশন রেখে আমাকে কনসিস্টেন্ট রেখে এরকম আইফেল টাওয়ারের সামনে একটা কোরিয়ান গার্ল নিয়ে আমারে ছবি বানাই দিছে। এছাড়াও তারা অনেকগুলো অপশন অ্যাড করছে, লাইক এখানে দেখতে পারবা হোয়াটস নেক্সট, মানে এই সিনের পরে কি কি শট হইতে পারে সেরকম সিন জেনারেট করবে। মাল্টি শট, একই সিনের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজ করতেছে। এই যে এখানে ডেমো দিয়ে দিছে যে একটা যে শট হবে সেই শটেরই বিভিন্ন অ্যাঙ্গেলের শট। হোয়াটস নেক্সটে যদি দেখো যে এই যে এখানে দাঁড়ায় আছে, বাট এই পর্যায়ে ওই একটা সিন থেকে তার পরবর্তীতে কি কি শট হইতে পারে এরকম জেনারেট করে দিবে। সো এই পর্যায়ে এখন এখান থেকে চাইলে 3D সিন ক্রিয়েট করা যাবে, বিভিন্ন অ্যাঙ্গেল চুজ করে সেরকম জেনারেট করতে পারবে। এইখানে 3D সিনের মধ্যে গেলে বুঝতে পারবে এইখান থেকে ক্যামেরা পজিশন, লেন্স সব কিছু সেট করে এরকম ছবি জেনারেট করতে পারবে। তো ফর এক্সাম্পল ক্যামেরা পজিশন আমি জাস্ট এই দুই ব্যক্তির গলা পর্যন্ত রাখতেছি এবং এখানে ক্যাপচার শট এইটুকু দিলে এরপর যদি বাইরে চলে যাও তাহলে নতুন একটা ছবি জেনারেট করবে।
বাই দ্য ওয়ে এইখানে এই যে রাইট সাইড এখানে টিউটোরিয়াল দেখতে পাইতেছো, এই টিউটোরিয়ালে বলা আছে যে কোথায় তা বাদে কিবোর্ড শর্টকাট দিয়ে দূরে কাছে অনেক কিছু করতে পারবে, চাইলে ক্যামেরার থেকে এরকম দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে, দুয়ে এরকম ছবি জেনারেট করতে পারবে। ইউ গেট দ্য পয়েন্ট। তাছাড়াও এইখানে যদি চুজ করো, এখান থেকে ফার্স্ট ফ্রেম কিংবা লাস্ট ফ্রেম এখান থেকে চুজ করলে সরাসরি চলে যাবে হিক্সফিল্ড ভিডিও সেক্টরের মধ্যে। ভিডিও সেক্টরের মধ্যে এরকম ইন্টারফেস হবে, এত কমপ্লেক্স দেখে পাগল হওয়ার কিছুই না। এখান থেকে ম্যানুয়াল শট থেকে যদি সিঙ্গেল শট করে দাও, সিঙ্গেল শট জেনারেট করবে। তাছাড়া এখানে ম্যানুয়াল শট থেকে মাল্টি শট অটো যদি করে দাও, তাহলে একটা প্রম্পট দিয়ে মাল্টিপল শট এরকম জেনারেট করে দিবে। এবং এখানে ম্যানুয়াল যদি করো, ম্যানুয়ালি কত সেকেন্ডে কি করবে এক একটা এরকম চুজ করে এরকম বিভিন্ন মুভমেন্ট এবং এখানে স্পিড র্যাম্প, কত সেকেন্ড ডিউরেশন, সব কিছু চুজ করে এরকম ভিডিও জেনারেট করতে পারবে। তো ফর দিস এক্সাম্পল আমি মাল্টি শট অটো রাখতেছি। এখানে স্টার্ট ফ্রেম যে আছে সেই স্টার্ট ফ্রেমটা এরকমই রেখে আমি @Syed5 যেটা আমি ক্রিয়েট করলাম এটুকু দিয়ে সাইয়েদ অন এ ডাইনামিক অ্যাকশন অন এ অ্যাডভেঞ্চার ট্যুর উইথ দ্য কোরিয়ান গার্ল, এবং এখানে ফার্স্ট ফ্রেমে আমি ফার্স্ট ফ্রেম চুজ করে দিলাম। এখানকার মেন বিষয়টা এখানে জনরা চুজ করতে পারবে। জনরা চুজ করলে এরকম এখানে অ্যাকশন, হরর, কমেডি, ওয়েস্টার্ন, সাসপেন্স বিভিন্নগুলো চুজ করতে পারবে। ফর এক্সাম্পল আমি জাস্ট এআই এর উপরে ছেড়ে দিচ্ছি, আমি জেনারেল চুজ করতেছি। এখানে স্পিড র্যাম্প কতটুকু হবে, স্পিড র্যাম্পও আমি অটো রেখে এখানে ডিউরেশন সাপোজ 8 সেকেন্ড, ইম্প্যাক্ট খুবই ইম্প্যাক্টফুল এরকম স্পিড র্যাম্প হবে, এরকম দিয়ে জাস্ট এখানে হিট জেনারেট, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। সো বুঝতে পারতেছো এরকম একটা শটের মাল্টিপল কাট, একটা সিঙ্গেল শটের মধ্যে এরকম মাল্টিপল কাট হয়ে যাইতেছে। এখন একটা পুরো ভিডিও জেনারেট করে সেই ভিডিওকে নষ্ট করার উপায় নাই, পুরো ভিডিওটাই দেখা যাচ্ছে এখন কাজে লাগে দিতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পিস।